হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার শুরু করিয়েছিলাম। এমসিকিউ আলোচনা করেছিলাম প্রথম 12টা প্রশ্ন #1-এ। আজকের হ্যাশট্যাগ হচ্ছে 2। আজকের আলোচনা করব পরের 12টা প্রশ্ন নিয়ে, অর্থাৎ তোমাদের 13 থেকে 24, অর্থাৎ পরের 12টা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক খুব ভালো চলছে। চলো আমরা সলিউশন সিরিজের উপরে ফোকাস করি। 13 থেকে আলোচনা করব। 13-র প্রথম প্রশ্নটা দিয়েছে যে I1 I2 দুটি তরঙ্গ একই অভিমুখে একই সময়ে একটি স্থান অতিক্রম করলো, সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার যোগফল কত? তো দেখো, আয়ের যে রাশিমালাটা আমরা পাই সেটা হচ্ছে √I1 তার স্কোয়ার যুক্ত √I2 তার স্কোয়ার, ওকে, প্লাস 2√I1 ইন্টু √I2 ইন্টু কস থিটা। এটা হচ্ছে আসল সূত্রটা এটা, ঠিক। এবার যদি তোমাকে আই ম্যাক্সিমাম পেতে হয় তখন তোমাকে কি করতে হবে? থিটাটা 0 বসাতে হবে। আই ম্যাক্স কখন পাবো? যখন থিটা = 0 ডিগ্রি। আর আই মিনিমাম পাবো যখন থিটাটা হবে 180 ডিগ্রি। কথাটা ক্লিয়ার হলো? 180 ডিগ্রি, অর্থাৎ একবার হবে যখন I1 I2-র মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, একবার হবে I1 I2-র মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ একবার হবে যখন দুজন একই দিকে, একবার হবে যখন দুজন একে অপরের বিপরীত দিকে। এটা ঠিক ভেক্টরের মতোই বিষয়টা। যদি তুমি দেখো এটা, তাহলে তুমি লক্ষ্য করতে পারবে যে p² + q² + 2pq cos θ এই টাইপেরই কিন্তু আলোচনাটা থাকে, ঠিক আছে? তো বিষয়টা কিছুটা এরকম টাইপের। তো আই ম্যাক্স আমরা কত পাচ্ছি দেখো না এখান থেকে। অতএব আই ম্যাক্স হয়ে গেল I1 মানে √I1 তার স্কোয়ার, তো I1 প্লাস I2 প্লাস 2I1 I2, এটার হয়ে যাবে রুট। আর যদি থিটাটা হয় 180 ডিগ্রি, সেক্ষেত্রে আই মিনিমাম পাবো এবং আই মিনিমামের মানটা হবে I1 প্লাস I2 মাইনাস 2√I1 ইন্টু I2। এটা হলো ব্যাপার। কথাটা বোঝাতে পারলাম আশা করি, অসুবিধা নেই। এবার বলেছে এই দুটোর যোগফল কত? আই ম্যাক্সিমাম যুক্ত আই মিনিমাম, এই দুটোর যদি যোগ করি ওই 2√I1 I2 ওই পোর্শনটা কেটে যাবে প্লাস মাইনাসে করে, এবং দুটো I1 প্লাস I2 পড়ে থাকবে। দেখো অপশান নাম্বার ডিতে তোমাদের এটা ম্যাচ করে গেল। এটা তোমাদের এসেছিল CBSE PMT 2008-এ। হয়েছে? বোঝাতে পারলাম? 14 নম্বর কি বলেছে প্রশ্নটা? ব্যতিচার ঝালরে শক্তি সংরক্ষিত থাকে, অতি অবশ্যই অন্ধকার পটি থেকে উজ্জ্বল পটিতে স্থানান্তরিত হয়, কিন্তু মোট যে এনার্জিটা, টোটাল এনার্জিটা, ওটা কিন্তু সংরক্ষিত থাকে। অপশান নাম্বার সি। অন্য আর কোনোটাই সঠিক হবে না। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তির যে নিত্যতা সূত্র সেটা এখানেও কিন্তু ফলো হয়। নেক্সট বলেছে 15 নম্বর, দুটি আলোক উৎসকে সুসংগত বলা হবে যদি উৎস দুটি দ্বারা নিঃসৃত তরঙ্গগুলির ওই দশা পার্থক্যটা ধ্রুবক থাকে, না পাল্টায় সময়ের সাথে সাথে। হ্যাঁ, তরঙ্গ দশা পার্থক্য সবসময় ধ্রুবক থাকে। এ নাম্বারের সাথে এটা ম্যাচ করলো। 16 নম্বর কি বলেছে? দুটি সুসংগত উৎস নিঃসৃত তরঙ্গের বিস্তারের অনুপাত 2:1। বিস্তারের যে অনুপাত A1:A2 সেটা হচ্ছে 2:1। এবার আর কি বলেছে? এই তরঙ্গ দুটি উপরিপাতিত হলো সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত। সর্বোচ্চ সর্বনিম্ন আই ম্যাক্স আর আই মিন, এই দুটোর অনুপাত কত হবে? আই ম্যাক্স বাই আই মিন। তো আই ম্যাক্স হয়ে যায় দুটোর বিস্তারের যোগফল তার স্কোয়ার, আর এটা হয়ে যায় দুটোর বিস্তারের বিয়োগফল তার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 2 + 1 ডিভাইডেড বাই 2 - 1 তার স্কোয়ার। এটা হয়ে যাবে 9/1, মানে 9:1। 9:1 মানে 9 অ্যাকচুয়ালি। সি, অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করে গেল। ক্লিয়ার হয়েছে আশা করি। 17 নম্বর দেখো কি বলেছে। 17 নম্বর বলেছে যে S1 S2 থেকে দুটো তরঙ্গ নির্গত হচ্ছে যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, সেটা পর্দায় গিয়ে পরে পড়ছে। এটা একটা, এটা যদি পর্দায় গিয়ে পরে পড়ে তাহলে সেটা কি হবে?
দেখো এটা অনেকটা তোমাদের ইয়ে টাইপের 6 নম্বরের কোশ্চেনটার মতো। তো এটা অবভিয়াসলি সমকেন্দ্রীয় বৃত্ত হবে, এইভাবে 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 যাচ্ছে, এটার থেকেও কিন্তু এইভাবে 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 যাচ্ছে, এবং এই দুটো উপরিপাতিত হলে বেশি পরিমাণে ওদের বিস্তারটা থাকবে, দেন এখানে গিয়ে পরে উপরিপাতিত হবে। তো এখান থেকে কীভাবে নির্গত হয়, এইভাবে এইভাবে এইভাবে, মানে এটা জাস্ট আমি তরঙ্গ মুখটা আঁকলাম, পুরো তরঙ্গটা আঁকলে তো সেটা গোলীয় তরঙ্গ হবে। একটা পয়েন্ট সোর্স থেকে কী ধরনের তরঙ্গ মুখ নির্গত হয়, একটা পয়েন্ট সোর্স, সেখান থেকে গোলীয় তরঙ্গ মুখ নির্গত হয় এইভাবে 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 এইভাবে। এটা মিলে গেল, এটা মিলবে না, জাস্ট এমনিভাবে নির্গত হবে। সেটা যদি পর্দায় যায়, পর্দাতেও গোলীয় তরঙ্গমুখী তৈরি হবে। এটা হচ্ছে বিষয়। তাহলে সমকেন্দ্রিক বৃত্ত গঠিত হবে। যদি এটা 3Dতে বলা হতো তাহলে এটা একটা পর্দা, যেহেতু একটা 2D ফিগার তাই 2D হিসেবে বলেছে, 3D হলে এটা একটা সমকেন্দ্রীয় বৃত্ত না হয় সমকেন্দ্রীয় গোলক গঠিত হতো। ঠিক আছে, তাহলে 17 নম্বর হয়ে গেল। 18 নম্বরে আমি এখানে করছি। 18 নম্বরেরটা বলেছে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় একবর্ণী আলোর পরিবর্তে যদি সাদা আলো ব্যবহার করো তাহলে ব্যতিচার ঝালরের কীরূপ পরিবর্তন হবে। অর্থাৎ একটা ওয়েভলেন্থওয়ালা আলো না নিয়ে আমরা সাদা আলো ইউজ করছি। সাদা আলোর ক্ষেত্রে ওয়েভলেন্থ ধরা হয় হলুদ আলোটাকে, হলুদ আলোর যে ওয়েভলেন্থ সেটাই, কারণ ওটা একটা মধ্যবর্ণী, ওর ইয়েটা গড় হয় আর কি। তাহলে ব্যতিচার ঝালর অদৃশ্য হবে না, ব্যতিচার ঝালরের কোনো পরিবর্তন ঘটবে না, না সেটাও ভুল। ব্যতিচার ঝালর রঙিন হবে, রঙিন হবে অবভিয়াসলি। ঝালরের গল্পটা হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাম্ডা তৈরি হবে, ওয়াইয়ের সাথে যে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাম্ডাটা তৈরি হবে। তাহলে এবারে হোয়াইট লাইটের মধ্যে, হোয়াইট লাইট তার মধ্যে কিন্তু সব ল্যাম্ডাই আছে, সব ল্যাম্ডাই বর্তমান। তাহলে যখন ও পর্দায় গিয়ে পরে পড়বে তখন কিন্তু সব আলোগুলোই পড়বে, তাহলে সেটাকে রঙিন লাগবে দেখতে। এটা হচ্ছে বিষয়। তাহলে অপশান নাম্বার সি এর সাথে কিন্তু এটা ম্যাচ করে গেল। কথাটা বোঝাতে পারলাম আশা করি। 19 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় আলোর যে বর্ণের জন্য ঝালরের বেদ ন্যূনতম হবে। তো ঝালরের বেদের যে রাশিমালা সেটা হয় ক্যাপিটাল ডি ল্যাম্ডা ডিভাইডেড বাই ওই দুটো যে পয়েন্ট সোর্স তাদের মধ্যবর্তী দূরত্ব। এবারে সেটাকে 2D ধরলে 2D, কিন্তু যদি সেটা দূরত্বটা ডি হতো তাহলে ডি। এটাকে 2D হিসাবে মনে রাখবে না, এটাকে একত্রিতভাবে মনে রাখবে যে দুটো পয়েন্ট সোর্সের মধ্যবর্তী দূরত্ব ক্যাপিটাল ডি ল্যাম্ডা ডিভাইডেড বাই দুটি পয়েন্ট সোর্সের মধ্যে দূরত্ব, এইভাবে মনে রাখবে। 2D না, ওই দূরত্ব। এবার সেটা 2D হলে 2D, সেটা ডি হলে ডি, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইটা প্রপোর্শনাল উইথ ল্যাম্ডা, ল্যাম্ডা যার যত কম তার বেদটাও তত কম হবে। তো ল্যাম্ডা কার কম হয়, ল্যাম্ডা সবচেয়ে কম হয় বেগুনি, দেন নীল, দেন এমনি এমনি করে বাড়তে থাকে, লালে গিয়ে পরে সব থেকে বেশি হয়। তো সবচেয়ে কম হয় বেগুনি, তারপরে হয় নীল। তো এখানে অপশান অনুসারে যদি আমি এগিয়ে যাই তাহলে হচ্ছে এখানে নীলটা হবে সঠিক উত্তর, কারণ আমাদের বেগুনিটা দেওয়া নেই তাই। নেক্সট 20 নাম্বার। 20 নাম্বার কী বলেছে দেখো, ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা হলো I0, একটি ছিদ্র বন্ধ করে দেওয়া হলে তীব্রতা কত হবে। আচ্ছা, দুটো ছিদ্র আছে, দুটো ছিদ্র থেকে যেটা I ম্যাক্সিমাম বার হচ্ছে, I ম্যাক্সিমাম কী বলেছিলাম, I ম্যাক্সিমাম হবে এই গল্পটা, I ম্যাক্সিমাম হবে দিস। এটাও এবার ম্যাক্সিমাম হবে কখন, যখন দুটো তরঙ্গ থেকে একই পরিমাণে তরঙ্গ দৈর্ঘ্য মানে একই পরিমাণ প্রাবল্য নির্গত হচ্ছে, মানে I1 = I2। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো না, I1 = যদি I2 হয় তাহলে এখানে হচ্ছে তোমার I প্লাস 2II, 2II এর মধ্যে একটা I বার হবে। এটা হচ্ছে বিষয়, দুটো I থেকে একটা I বার হবে, তাহলে 2I, 3I, 4I। উত্তরটা হলো 4I। বোঝাতে পারলাম আশা করি, কোনো সমস্যা নেই। আর সর্বোচ্চ তীব্রতা হচ্ছে I0, মানে এই I ম্যাক্সটাই কিন্তু বাবা I0। তাহলে I0 মানে হচ্ছে কিন্তু এক একটি তীব্রতা ডিভাইডেড বাই গুণিত 4। তাহলে এক একটি তীব্রতা কত, যদি এটা ইউজ না হয়ে একটা ছিদ্র থাকতো, দুটো ছিদ্র থাকতো না, প্রত্যেক ছিদ্র থেকে I বার হচ্ছে, তো তাহলে I এর মানটা আমি বার করব। I এর মানটা হবে ম্যাক্সিমাম যে I ডিভাইডেড বাই 4। এটাই কি পাবো না আমি, এটাই তো পাবো আমি, তাই না? কথাটা আমি বোঝাতে পারলাম। দুটো ছিদ্র নেই, দুটো ছিদ্র খোলা নেই, দুটো ছিদ্র খোলা থাকলে পেতাম I0 বা 4I। এখন একটা ছিদ্র আছে, মানে একটা ছিদ্র নেই, তাহলে একটা ছিদ্র না থাকলে সেখান থেকে কত নির্গত হচ্ছিল I, এটা থেকেও I, এটা থেকেও I। আইটা হবে ম্যাক্সিমাম বাই 4, ম্যাক্সিমামটা ডিভাইডেড বাই 4। তাহলে I0টা তোমাদের দাঁড়াচ্ছে, আইটা দাঁড়াচ্ছে I0/4। অপশান নাম্বার বি এটার সাথে ম্যাচ করে গেল। 21 নম্বর প্রশ্ন কি বলেছে, 21 নম্বর প্রশ্ন বলেছে ব্যতিচার ঝালরে অন্ধকার পটির যা বেদ আর উজ্জ্বল পটির যা বেদ দুটোই কিন্তু সেম হয়, β1 = β2। এটাও মাথায় রাখতে হবে, দুটো ডিফারেন্ট হয় না, একই হয়, কিন্তু বেদগুলো কিন্তু সমান হয়। অন্ধকার থেকে অন্ধকারের যা দূরত্ব, আলো থেকে আলোরও তাই দূরত্ব। 22
ব্যতিচার ঝালরের প্রথম উজ্জ্বল পটি ও প্রথম অন্ধকার পটির মধ্যে ব্যবধান হলো, দেখো প্রথম উজ্জ্বল ব্রাইট, দেন ডার্ক, দেন ব্রাইট, দেন ডার্ক, এইভাবে থাকে। তো ব্রাইট টু ব্রাইট এই ডিস্টেন্সটাকে আমরা কি বলি? ওয়াই বলি। তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে ব্রাইট টু ডার্ক কত হবে? y/2 স্যার, অতি অবশ্যই। তাহলে ওয়াইয়ের মান আমরা কত জানি? ওয়াইয়ের মান জানি ক্যাপিটাল ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d। 2d মানে কি বললাম? ওই দূরত্বটা হচ্ছে 2d। তাহলে আমার y/2 চাই, অতএব y/2 এর মান কত? y/2 এর মান হচ্ছে ডি ল্যামডা বাই 4 স্মল ডি, ডি ল্যামডা বাই 4d। হ্যাঁ, অপশান নাম্বার সি এর সাথে এটা ম্যাচ করে গেল। কথাটা আমি বোঝাতে পারলাম। আর দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা এখানে, 23-24। 23 আর 24, তাই তো? 23 নম্বর আলোচনা করছি। দেখো 23 নম্বরে বলেছে যে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা 6000 অ্যাংস্ট্রম, ঝালরের বেদ হচ্ছে 4 মিলিমিটার। যদি তরঙ্গ দৈর্ঘ্য 4800 হয়, মানে 4800 অ্যাংস্ট্রম হয়, তাহলে ঝালরের বেদ কত হবে? ওয়াই ভেরিসাস ল্যামডা আগেও বলেছি। তাহলে পরের ওয়াইটা কত হবে? মানে y2 ডিভাইডেড বাই y1। তাহলে এটা কি হয়ে যাবে? ইজিক্যাল টু দিয়ে λ2 ডিভাইডেড বাই λ1। λ2 কত? 4800, λ1 কত? 6000। ঠিক, তাহলে এখান থেকে y2 হয়ে যাবে y1 ইন্টু 48 ডিভাইডেড বাই 60। y1 এর মান কত? 4 মিলিমিটার ইন্টু 12 4 48, 12 5 60। তাহলে এটা হয়ে যাচ্ছে 16/5 মিলিমিটার, মানে 5 3 15, 5 2 10, 3.2 মিলিমিটার। 3.2 মিলিমিটার মানে হচ্ছে অপশান বি এর সাথে এটা ম্যাচ করলো। আর আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন 24। একটি আদর্শ দ্বিরেখাচিত্র পরীক্ষায় যখন একটি 1.5 প্রতিসরাঙ্কের এবং টি বেধের একটি কাঁচ প্লেটকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটি ব্যতিচারী আলোকরশ্মির পথে রাখা হয়, তখন পূর্বের যেখানে কেন্দ্রীয় চরমবিন্দু গঠিত হতো সেখানে তীব্রতা অপরিবর্তিত থাকে, তীব্রতার কোনো পার্থক্য হয় না। আচ্ছা, কাঁচ প্লেটের ন্যূনতম বেধ হলো, আচ্ছা, তো ওই কেন্দ্রীয় চরম বিন্দুটা সেটা কিন্তু শিফট করবে বিকজ অফ তুমি ওখানে একটা আলোকরশ্মির পথে, রাস্তাতে তুমি একটা কিন্তু 1.5 প্রতিসরাঙ্কের এবং টি বেধের একটা কিন্তু কাঁচ প্লেটকে রেখে দিয়েছ। ঠিক, তার ফলে তোমার ওই যে এক্স ড্যাশটা বা x0 বলতে পারো, কেন্দ্রীয় চরমবিন্দুর যে শিফট হয়, কতটা শিফট হয়, সেই শিফটটা হচ্ছে কিন্তু তোমার ডি, ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই 2 স্মল ডি ইন্টু μ-1 ইন্টু ক্যাপিটাল টি, স্মল টি, টিটা হচ্ছে বেধ। এটা কিন্তু হয়, এটা শিফট হয়ে যায়। এবার বিষয়টা দাঁড়ালো যে বলে দিয়েছে যে এখানে এর যে তীব্রতাটা, সেই তীব্রতাটা কিন্তু সে আগের মতোই আছে, আগে যেটা কেন্দ্রীয় চরমবিন্দুর তীব্রতা ছিল সেটাই আছে। অর্থাৎ তীব্রতাটা যদি আমি এখানে কম্প্যারিজন করি তাহলে এইটা আগে চরমবিন্দুর তীব্রতা আমাদের যা ক্যাপিটাল ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d, সেটার মতোই নাকি আছে। কথাটা আমি বোঝাতে পারলাম? এটার মতোই নাকি আছে, আগেরটার মতোই। তাহলে d/2d কেটে গেল। আচ্ছা, মিউর মান হচ্ছে 1.5 -1 ইন্টু স্মল টি ইজিক্যাল টু হচ্ছে ল্যামডা। কথাটা বোঝাতে পারলাম? আর এটা হচ্ছে 0.5 টি ইজিক্যাল টু ল্যামডা। 0.5 মানে তো 1/2, টি সমান ল্যামডা। তাহলে আমি যদি বলি এখানে বেদটা কত? বেদটা হচ্ছে 2 ইন্টু ল্যামডা, 2 ইন্টু ল্যামডা। ক্লিয়ার হলো? 2 ইন্টু ল্যামডা কেন হলো? 2 ইন্টু ল্যামডা, অপশান নাম্বার এ, IIT 2002। কথাটা বোঝাতে পারলাম? আমাদের 12টা প্রশ্ন কিন্তু আবার শেষ হয়ে গেল। আজকের #2 ছিল, এর পরের ভিডিওতে আমরা লাস্ট 13টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের 37টা MCQ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। বুঝতে পারলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে ভিডিওটা, বুঝতে পারা না গেলে একটু টাইমটাকে মেনশন করে কমেন্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।